আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমরা যে নতুন সূরাটি পড়ব, সূরাটির নাম হলো সূরাতুল বাইয়িনা, মাদানিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল বাইয়িনা মাদানিয়া। বিসমিল্লাহির রাহমানির রাহিম। لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين. لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين. এই পর্যন্ত আমরা ছেড়ে দিচ্ছি। এই আয়াতটা এখানে কমপ্লিট হয়নি, এরপরেও আছে, কিন্তু আমরা একটা লাইন প্রথমে কমপ্লিট করে নেবো, তারপরে যাব। একটা বড় আয়াত। حتى تأتيهم البينة. لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة. বড় আয়াত হওয়ার কারণে আমরা ছোট ছোট করে কেটে নেব। لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة. حتى تأتيهم البينة. এরকম কেটে কেটে বারবার পড়ে নিয়ে আমরা একটা আয়াত কমপ্লিট করব। তো সর্বপ্রথমে আমাদের প্রথম আয়াতটি তেলাওয়াত করে শোনাবেন এমডি জাফর আলী ভাই। بسم الله الرحمن الرحيم. لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة. حتى تأتيهم البينة. حتى تأتيهم البينة. মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আরো একবার পড়েন। لم يكن الذين كفروا. لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة. আরো একবার পড়েন। এখানে দেখেন, লাম ইয়া, ইয়াটা টান হবে না, একটু টান হয়ে যাচ্ছে। আল আল্লাযিনা, জালিয়াজের জি, এটা ইয়ায় মাদ্দা আছে, এখানে টান হবে, এখানে টানটা ছেড়ে যাচ্ছে। লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু। পড়েন। لم يكن الذين তারপরে كفروا من من الله মিন আহলিল কিতাবি ওয়াল من أهل মুশরিকিন। الكتاب من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم তাতিয়াহুমুল البيت বাইয়িনাহ। حتى تأتيهم البينة. মাশাআল্লাহ। رسل. ব্যাস, এখানে দেখেন, এখানে আপনি কেটে বানান করেন তো এটা, এই শব্দটা হাত্তাটা কেটে কেটে হাত বানান। জবর হাত তা হাত জবর হাত তা খর জবর তা হাত তা তা লাম জবর না না, তা ওটা আলি জবর হামজা, তা ওটা হামজা। তা হামজা তা জাবাত হামজা তা। জবর তা হামজা জবর তা হাত তা তা তাজের তি হাত তা তা তি ইয়া ইয়া জবর ইয়া হাত তা তা তি ইয়া হাফেজ হু হাত তা তা তিয়া ইয়া হু মিম লাম পেশ মুল
তা তা তিয়া ইয়া হুমুল বা ইয়া জবর বাই, বা ইয়া জবর বাই, ইয়ে বা ইয়া ইয়াজের জবর ই, বাই, ইয়াজের ই, বাই ই, বাই নুন, ই, নুন জবর জবর না। জবর না, তাপস তু, বাইয়া না বাই কি তু, না। হাত বাইনা, হাত্তা তাতিয়াহুমুল বাইনা। হ্যাঁ, যেটা বলছিলাম এখানে যে এই তা হামজা জবর তা আছে, এটা আলিফে মাদ্দা নয়, কিন্তু এটা হামজার উপরে সাকিন আছে। আর সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা দিয়ে পড়তে হয়। হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা। হাত্তা হাত্তা তা তিমুল, তা তাতিয়াহুমুল, তিয়াহুমুল, হাত্তা তা তিয়া, ইয়ামুল, ইয়ামুল, হ্যাঁ, হ্যাঁ, তা তা ইয়ামুল, তিয়াহুমুল বাইয়িনা। ঠিক আছে, তা মাশাআল্লাহ। ইয়ামুল বাইনা। নতুন সবক, তারপরেও খুব সুন্দর তেলাওয়াত করেছেন আমাদের এমডি জাফর আলী ভাই। তারপরে আয়াত আমরা এখন পড়বো। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা। এমনি মনজুর আহমেদ ভাই দ্বিতীয় আয়াতটি তেলাওয়াত করে শোনাবেন। بسم الله الرحمن الرحيم. رسول من الله يتلو صحفا مطهرة মুতাহহারা। مطهرة হ্যাঁ, হা রা হয়ে যাচ্ছে, হা রহ, রর উপরে জাবার আছে, রপুর হবে। رسول من الله يتلو صحفا مطهرة. মাশাআল্লাহ। আচ্ছা, এখানে বলেন লামের উপরে তানবিন আছে, তানবিনের পরে মিম এসছে, কি কায়দা হবে? تنوين ميم তানবিন ও নুন সাকিনের পরে ميم ঈদগামে, أسجد ঈদগামে ইয়ার মালুনের মধ্যে ইয়া ওয়াও মিম নুনের মধ্যে إدغام মিম এসছে, তাই তানবিন কে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা গুণনা করে করে পড়তে পড়তে হয়, হবে। তাহলে একে কি বলা হয়? ঈদগামে ঈদগামে নাকিস। নাকিস বলা হয়। হ্যাঁ, সুতরাং মিমকে গুণনা করতে হবে। আর এখানেও ফার উপরে দু জাবার তানমিন, তানমিনের পরে মিম এসছে, এখানেও ঈদগামে নাকিস। তাম বাকি আর এখানে নাকিস, কোনো জি। কঠিন কায়দা নেই। সুতরাং রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম তো মুতাহহারা। ঠিক আছে, তারপরে আয়াত আমরা পড়বো এখন। ফিহা কুতুবুন কাইয়্যিমাহ। এমনি শামীম আখতার ভাই তৃতীয় আয়াতটি পড়বেন। ফিহা কুতুবু কা দেখেন এখানে কা কুতুবুন, কুতুবুন কাইয়্যিমাহ। ডাবল কুতুবুন ফাইহা, কাইয়্যিমা, কফ ইয়া জবর কাই, ইয়া জের ই, কাইয়্যি, মিম মিম আছে, হা জবর মা, কাইয়্যিমা। ফাইমা, ফিহা ওয়া কুতুবুন কাইয়্যিমাহ। ফি ফি ফিয়াহা, ইয়া নয়, ফা ইয়া জের ফি হয়ে আছে, তারপরে হা জবর হা, ফিহা ফিহা কুতুবুন ফাই ফাইহা কাইয়্যিমা। ফাইহিমা। আচ্ছা, এখানে এই যে শব্দটি আছে, আয়াতটি আছে, এটা কেটে কেটে বানান করেন তো। কাপ ইয়াজের কি, না, সর্বপ্রথম আছে ফা ইয়াজের ফি। সরি সরি, হা ইয়াজের ফি, আহ হা, হা হামজা জবর, হা আ- হামজা জবর হা, হা আলিফ জবর হা। হা আলিফ জবর হা, ফি 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 হা, হা। हाँ, काप कापेस्कू হুম। और तापेस्तु, कुतु कुतु, बा बा वापस बू, বা দুপেশ कुतु বুন। बा दोपेश बुन,
ফিহা কুতুবুন, কাপ, কপ, কাফ না, কপ, হ্যাঁ, কফ ইয়া জবর কাই। কপ, কপ ইয়া জবর কই, ইয়াজের ই, ইয়াজের ই, কাই ই। কই, কই ই, মিম জবর মা, হা, মিম জবর মা, কই, কাই ই কই মা। ই মা, কই মা, তা দুপেশ হা, তুন, তা তো, তা ওপেশ, তা দোপেশ তুন, কাই ই মা তুন। ফাই মা তুন, পড়েন, মানে মিলিয়ে পড়েন। ফি, ফিহা কুতুবুন, ফাই, কই, হা, কাই ই মা, কই মা, হ্যাঁ। ফিহা ফিহা কুতুবুন কুতুবুন কাইয়্যিমা। কাইমা। ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরে আমরা এখন পড়বো وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة। আমরা বড় আয়াত ছোট ছোট করে কেটে 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 পড়বো। প্রথমে এই পর্যন্ত পড়বো, তারপরে আবার পড়বো। وما تفرق الذين أوتوا الكتاب। ছোট্ট করে পড়বেন আমাদের সাদ্দাম হোসেন মোল্লা ভাই। অ জবর অ, মিম আলিফ জবর মা, অমা, তা জবর তা, অমা তা, ফা রজের ফির, অমা তা ফির, ফার কফ ওয়া জবর ক, জাবার ফার, অমা, ফা র জবর ফর, অমা তি ফর, তাফার, কফ জবর ক, কফর, র জাবার র, তাফার র। কফর র, লাম, কফ লাম ফা, জাবার কল। কফ লাম জবর কল, ওয়ামা তাফাররাকাল, অমা কস, অমা কাসার, তাফাররাকাল, কাসার র কল, হ্যাঁ। লাম লাম জাবার লা, লাম জবর লা, জাজের জাল, জি, জাল ইয়াজের জি, জাল ইয়াজের জি, জাজি, নুন জাবার জাল না। ইয়াজের জি, নুন জবর না, ওয়ামা জাজিনা, তাফাররাকাল্লাযীনা, আমা কাসার র, জিনা, তাফাররাকা, এই এই শব্দটি উচ্চারণ করেন, তাফাররাকা, কাফার রকা, তাফাররাকা। কাফার, কাফার রকা, প্রথমে তা উচ্চারণ করেন, তা ফাররাকা। তা ফার রকা, হুম। ওয়ামা তা, তাফাররাকাল্লাযীনা, আমা কাসার, আমা তাসার, আমা তাসার তাফাররাকা। র, আচ্ছা, এই শব্দটি আপনি খাস করে আলাদাভাবে মেহনত করবেন। আচ্ছা, তারপরে পড়েন হামজা ওয়া পেশ উ, হামজা পেশ ও, তা, তাও, তাও পেশ তু, না, এখানে তা ওয়াও ও, বাদ যাবে, আলিফও বাদ যাবে, দুটো আলিফ সব বাদ যাবে। তা লাম পেশ তুল, লাম দিতে, অতুল, উতুল। কাবজের কি, উতুল, কাবজের কি, কাবজের কি, তা খাড়া দেওয়ার তা, কিতা, কিতা বাদা বাদ বা, বাদ বাদ, কিতাবা, কিতাবা, উতুল কিতাবা। উতুল কিতাবা। ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা। ঠিক আছে, মাশাআল্লাহ। তারপরে শেখ শাহজাহান ভাই বলবেন। তারপরে আমরা পড়বো ওমা তাফাররাকাল্লাযীনা কিতাবা। আচ্ছা, এক মিনিট। এই আয়াতটির যে বাকি অংশটা আমরা এখন পড়বো, ইল্লাল, সরি, ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বায়িনাহ। শেখ শাহজাহান ভাই বলেন। ইলা, ইল্লা ইলা, ইল্লা মিন বাযি বা'দি মা, মা বাদি মা, জা, জা, জাআতহুমুল জাআতুহুমুল বায়িনাহ, বাদ, বায়িনা, ইল্লা ইলা, মিন বা'দি ইল্লা মা মিন বাদি মা, জাআতহুমুল জা, বায়িনাহ।
হুম বাইয়িনা আচ্ছা, শেখ শাহজাহান ভাই লা এখানে বলবেন, এই যে জিম আলিফ মদ যেবার যা, এটা কি মদ বলেন তো? কত আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে? এটা হচ্ছে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। কি মদ বলা হয় একে? মধ্যে মুত্তাসিল, মুনফাসিল, লাজিম না আরজি ওয়াকফি? এটা মাদে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল, হরফে মাদের পরে হামজা একই শব্দে আসে। ঠিক হুম, আছে, হুম, মাশাআল্লাহ, সঠিক উত্তর। মুত্তাসিল, জি জি আচ্ছা, অবশ্যই। এখানে একটা ছোট্ট কায়দা, নুন সাকিনের পরে বায়েস, এই বা দেখতে পাচ্ছেন, হুম, নুন সাকিনের পরে হুম, বা এসছে। তানবির ও নুন সাকিনের যে চারটি কায়দা, ইজহার, ইকফা, ইকলাব এবং ইদগাম, কি হবে এটা? হুম। এটা হুজুর আহ, ইখফা হবে। না, ঠিক করে বলেন। বায়েস, বা তানবিন ও নুন সাকিনের কায়দা। 3 নম্বর কায়দা ইকলাব। তান তিন ইখলাব, জি হুজুর। নুনটাকে আর কি মিমের সাথে মিলিয়ে, হ্যাঁ, হ্যাঁ, নুনকে মিমের পড়তে দ্বারা হবে, জি। পরিবর্তন করে একালি পরিমাণ হুম, গুণনা করে পড়তে পরিমাণে হবে। গুণনা করে পড়তে হবে, জি হুজুর, এটা ইখলাব। সুতরাং এখানে মিন পড়া যাবে না, মিম পড়তে হবে, মিম। এই ছোট্ট মিম আছে, এই হুম, এটা সাকিন করে পড়তে হবে। হুম, হুম, ইল্লা জি মিম হুজুর। ইল্লা মিন বা'দি মা বাদিমা জাআতহুমুল বায়িনাহ। জাআতুহুমুল বায়িনা। আরো একবার পড়েন। ইল ইল্লা মিন বাদিমা জাআদিমা জাআতহুমুল বায়িনাহ। জাআদুমুল বাইয়িনা মাশাআল্লাহ, জাআতুহুল বাইয়িনা। আগের থেকে অনেক ভালো হয়েছে। আচ্ছা, মনজুর আহমেদ ভাই বলেন, তারপরে তার পড়বেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। বিসমিল্লাহির রহমান ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহি মিন লিয়াবুদুল্লাহ লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। মুখলিসিনা লাহুদ্দিন। আরো একবার পড়েন। ওমা আচ্ছা, ওমা এখানে একটা মদের চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা কি মদ বলেন তো? মধ্যে মুনফাসিল হবে হুজুর। হ্যাঁ, মধ্যে মুনফাসিল আর মধ্যে মুত্তাসিল একই টান হয়, সুতরাং একটু টান জি। একটু বেশি করে দেন। ওমা উমিরু ইল্লা উমিরু, উমিরু লিয়াবুদুল্লাহি। এখানেও তাই, মধ্যে মুনফাসিল। জি। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহি লিয়াবুদুল্লাহ লিয়াবুদুল্লাহি লিয়াবুদুল্লাহ মুখলিসিনা মিন লাহুদ্দিন। মুখলিসিনা লাহুদ্দিন। খ উচ্চারণ করেন, মুখলিসিনা মুখ লাহুদ্দিন। মুখলিসিনা লাহুদ্দিন। আরো একবার পড়েন মুখলিসিনা শুরু থেকে। লাহুদ্দিন। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহি মুখলিসিনা মিন লাহুদ্দিন। মুখলিসিনা লাহুদ্দিন। আচ্ছা, এই শব্দটা, আল্লাহ শব্দটা শুধু ল হি হয়ে যাচ্ছে, এটা খাস করে মেহনত করবেন। আচ্ছা, তারপরে একটা হুজুর আয়াত আরেকবার বাকি হইয়া আছে। দিন না। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তারপরে আয়াত আমরা এখন পড়বো, حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة। এমনি জাফর আলী ভাই তারপরে আয়াতটা পড়বেন। এমনি জাফর আলী ভাই যদি বলেন, হ্যাঁ চলেন। জি। খুনাফা
حنفاء ويقيم ওয়ায়ু কি টান ويقيم দেন। ويقيم الصلاة ويقيم ওয়ায়ু الزكاة তুজ জাকাতা ওয়ায়ু তুজ ويؤتي জাকাতা। হ্যাঁ, الزكاة এখানে দেখেন, এখানে এই ওয়াওটাও বাড়তি অক্ষর, আলিফটা, দুটো আলিফ সব বাড়তি অক্ষর, আবার কি লামটাও বাড়তি অক্ষর, চারটে অক্ষর এখানে বাড়তি আছে। তাটা গিয়ে ডাইরেক্ট যার সাথে হবে। ওয়ায়ু তুজ জাকাতা ويؤتي الزكاة كيما ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা। وذلك دين القيمة আরো একবার পড়েন। حنفاء حنفاء ويقيم الصلاة ويقيم ওয়ায়ু الزكاة তুজ জাকাতা وجه و- ويو ওয়াজা ويؤتي الزكاة হুম وذلك لك দীনুল دين কাইয়্যিমা। القيمة মাশাআল্লাহ, ঠিক আছে। দেখেন এই আয়াতটি আমি আরো একবার পড়ছি, এখান থেকে এটা সম্পূর্ণ একটা আয়াত, এখান থেকে নিয়ে আর এই পর্যন্ত। দেখেন একটা আয়াত কিন্তু প্রায় 2 লাইনের উপরে। وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة। এখানে মনে করেন আমার দম হয়ে যাচ্ছে, আমি থামতে পারি, কিন্তু তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, এখান থেকে মিলিয়ে পড়তে হবে। الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة। এই পর্যন্ত আজকের আমাদের ক্লাসের সবক থাকবে। এখন এই সূরাটির মধ্যে যেখানে যেখানে মেন মেন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কায়দা আছে সেগুলো একটু আমরা ফলো করে আসবো। এমনি শামীম আখতার ভাই সর্বপ্রথম এখানে বলবেন, মিম সাকিন এসছে, মিম সাকিনের যে 3টি কায়দা আছে তার মধ্যে এটা কোনটি বলেন। এমডি শামীম আখতার ভাই। শামীম আখতার ভাই মাইক বলেন। বলেন। হ্যাঁ হুজুর। মিম সাকিন এসছে, এটা কোন, ইজহারের স্বাভাবিক, ইকফায়ের স্বাভাবিক না ইদগামের স্বাভাবিক? এটা ইজহার স্বাভাবিক স্যার। ইজহারের স্বাভাবিক কাকে বলা হয়? ইজহার স্বাভাবিক তানবিন ও নুন সাকিনে, না, এটা মিম সাকিনের কায়দা, মিম সাকিনের পরে মিম সাকিনের পরে বা বা মিম আহ, ছাড়া বাবা মিম ছাড়া অন্য অক্ষর ইয়া এসেছে, তাই মিম সাকিনকে বিনা গুণায় জাহেরি করে তাড়াতাড়ি বিনা পড়তে হবে, গুণা জাহির করে করতে হবে, একে ইজহারে ইজাহারে স্বাভাবিক স্বাভাবিক বলে। হবে। সুতরাং এই মিমকে লাম বলে দাঁড়ানো চলবে না। লাম ইয়াকুনিল না, লাযিনা তাড়াতাড়ি পড়তে হবে, এখানে সব তাড়াতাড়ি, লাম ইয়াকুনিল লাযিনা কাফারু, শুধু রটা টান আছে। আচ্ছা, তারপরে শামীম আখতার ভাই এখানে দেখেন নুন সাকিন এসছে, তারপরে হামজা এসছে, এটা কি কায়দা হবে বলেন তো? নুন সাকিনের পরে প্রথম হামজা এসছে হুজুর, এটা আহ, তানবিনে নুন সাকিনের 4টি কায়দা আছে, ইজাহার, ইকফা, ইকলাব আর ইদগাম। 4টির মধ্যে এটা কোনটি হবে? ইকলাব হবে হুজুর, ইকলাব। ইকলাব কাকে বলা হয়? ইকলাব। ভুল উত্তর, সঠিক হয়নি এটা। আচ্ছা বলেন, হরফে হালকি কয়টি? আচ্ছা হ্যাঁ হুজুর, হরফে হালকি 6টি হুজুর, কে হামজা কে? হা, আইন হা, গাইন হা। তাহলে এখানে হামজা এসছে, হ্যাঁ হুজুর, তাহলে কি করে পড়তে হবে নুন সাকিনকে? গুণনা করে পড়তে হবে। আপনি কায়দা ভুলে যাচ্ছেন। আমি বলেছি যে তানবিন ও নুন সাকিনের কায়দা এবং মিম সাকিনের কায়দা কবর পর্যন্ত আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এটা জি হুজুর। তার নুন হুম। সাকিনকে
যখন নুন সাকিনের পরে হরফে হলকি ছয়টি হামজা হা আইন হা গইন এর মধ্যে কোনো একটি করে আসবে, নুন সাকিনের আওয়াজকে বিনা গুণনায় জাহির করে তাড়াতাড়ি বিনা পড়তে গুণা হবে। জাহির করে পড়তে হবে, আসলে যে তাড়াতাড়ি পড়তে হবে, ইজাহার একদম বলা ঠিক। হয়, ইজাহার, ইজাহার শব্দের অর্থ হলো হ্যাঁ জাহির করে তাড়াতাড়ি পড়া, আর হ্যাঁ ইকফা হ্যাঁ, শব্দের অর্থ হলো গুণনা করা। গুণা করা। ঈদগাম শব্দের অর্থ হলো একটা আরেকটার মধ্যে মিলিয়ে গুণনা করা, আর ইকলাব শব্দের অর্থ হলো পরিবর্তন করা। এগুলো আমাদের মনে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের শেখ শাহজাহান ভাই খুলবেন। শেখ শাহজাহান ভাই আহ কায়দা বলার জন্য ছটফট করছেন। আর সেখানে দেখেন নুন সাকিনের পরে ফায়েস মুন ফাক্কে, এখানে নুন সাকিন তানবিন ও নুন সাকিনের কোন কায়দাটি হচ্ছে বলে? নুন সেনের চলে। পরে ফা, তাই তো? হুম। হুম, এটা চেষ্টা করেন, চেষ্টা করেন। ইকফা হয়ে যায়। মাশাল্লাহ, খুব সুন্দর। হরফে এই হরফে ইকফা কয়টি? ইকফা 15টি হয়েছে। কি কি? আহ, তা সা জিম। হুম, তাসা জিম দাল জাল র জ, না, দাল জাল র নয়, দাল জাল জা, জাল জাল জা, সিন শিন, আহ, সিন সিন, সাদ দদ, ও সদ দদ, ত জ, ফা ফা কফ কফ কাফ। কাফ, ত জ, ফা কফ কাফ। একটু জি একটু বুঝলি, এটা একটু ইয়াদ আছে। এ- একটু একটু ভুলে গেছেন, আমি বুঝতে পারছি। আচ্ছা চর্চাটা, বলেন, হ্যাঁ ইকফা কাকে চর্চাটা একটু বলা হয়? আরো ইকফা করতে হবে। কাকে বলা হয়? ইকফা হুজুর, উম, হালকে, তানবিন ও নুন সাকিনের পরে, তানবিন ও নুন সাকিনের পরে হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে। শেখ শাহজাহান ভাই আপনার মাইকটা খুলে নেন। হ্যাঁ, ইকফা বলা হয় তানবিন ও নুন সাকিনের পরে হরফে ইকফা 15টির মধ্যে কোনো একটি অক্ষর আসলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকফা বলা হয়। সম্পূর্ণ এই কায়দাটা মুখস্থ রাখতে হবে। হুম, জি ঠিক আছে, জি জি। মাশাআল্লাহ। সাদ্দাম হোসেন ভাই খুলবেন। সাদ্দাম হোসেন ভাইয়ের জন্য সহজ কায়দা, এখানে দেখেন আল্লাহ শব্দ আছে। আপনারা জানেন যে আল্লাহ শব্দকে কখনো পুর পড়তে হয় আর কখনো বারিক পড়তে হয়। এখানে আল্লাহ শব্দটা পুর হবে না বারিক হবে? যেটা বারিক হবে। বারিক হওয়ার কি কায়দা আছে, কেন আল্লাহ বারিক শব্দের হবে? আল্লাহ শব্দের পূর্বে জের আছে, তাই বারিক হবে। আল্লাহ শব্দের পূর্বে কার নিচে জের আছে? লামের নিচে জের আছে। কোথায় লামের নিচে জের আছে? আল্লাহ শব্দের আগে তো এখানে নুন আছে, নুনের উপরে জবর আছে তো। আ- আল্লাহ শব্দের পূর্বে জবর, উপরে জবর থাকলে লয়, বলেন। পুর করে পড়তে হয়। নিচে পুর করে পড়তে হবে, নিচে পুর জের করে মানে থাকলে ল পড়তে হবে। হ্যাঁ, এটাকে বলতে হবে ল যে করে আল্লাহ পড়তে শব্দের হয়। পূর্বে জবর আছে। আর আল্লাহ শব্দের পূর্বে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দকে পুর করে পড়তে হয়, অর্থাৎ ল করে ল পড়তে হবে। করে পড়তে হয়। হ্যাঁ, সঠিক উত্তর। আচ্ছা, তারপরে আপনার জন্য প্রশ্ন। এখানেও যেটা এসছে আমি বলে দিয়েছিলাম পড়ার সময়, আর এখানেও সেই একই আছে। তানবিন ও নুন, তানবিনের পরে মিমেস, কি কায়দা হবে? তানবিন ও নুন সাকিনের চারটির মধ্যে কি হবে? তানভীর যা হোসেন বা মিম এসেছে। বা আর মিম ছাড়া, না, মানে মিমকে মিমের ওটা সঙ্গে মিম সাকিনের মিলিয়ে কায়দা। হ্যাঁ, এটা হলো ইজাহার, ইকফা, আর ইকলাব আর ইদগাম। এই চারটির মধ্যে কোনটা হবে? আমজাহা আইনহা ওয়ান। এখানে ইয়া, র, মিম, লাম, নুন, ওয়াও, নুন, ইদগামে ইয়ার মামলা, ইদগামে নাকিস, তানবিনকে মিমের সাথে হিসেবে না, মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। পূর্ণ করে পড়তে হবে। ঠিক আছে, মাশাআল্লাহ। তানবিনের নুন সাকিনের কায়দা, মিম সাকিনের কায়দা সবাই ফলো করবেন, পিছন থেকে নুরানি কায়দা দেখবেন। আচ্ছা, তারপরে কায়দা শোনানোর জন্য আমাদের এমডি জাফর আলী ভাই খুলবেন।
হুম, এমডি জাফর আলী ভাই খুলেছেন? জি। এমডি জাফর আলী ভাইয়ের জন্য সহজ কায়দা, তানবিনের পরে কফেস, বা দু পেশ বুন, তানবিন, তারপরে কফেস। হরফে ইকফা। হরফে ইকফা কাকে বলা হয়? তানবিন ও নুন সাকিনের হরফে ইকফার 15টি অক্ষর। তা সা, এই তা সা দাল জাল, তা সা জিম। তা সা জিম দাল জাল, জা সিন সিন, সদ সদ, জড ফা কফ কাফ। সদ, ত, জ, ফা কফ কাফ। হুম, এই 15টি অক্ষরের যে কোনো একটা অক্ষর আসলে হরফে ইকফা বলা হয়। হরফে ইকফাকে একালি পরিমাণ গুণা করে পড়তে হয়। নুন সাকিন বা তানবিনের আওয়াজকে নাকে তুলে। তানবিন ও নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণা করে পড়তে হয়। মাশাআল্লাহ। আরো একটা প্রশ্ন আপনার জন্য এখানে, নুন সাকিনের পরে বায়েস। নুন সাকিনের পর, তানবিন ও নুন সাকিনের পরে বা আসলে আহ, বাকে মিমের দ্বারাই, মিমের সাথে মিলিয়ে পড়তে হবে। উম, কি বলা হয় একে? একে ঈদগা, ইকলাব। ঈদগাম, ইকলাব ইকলাব। ইকলাব। জি। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলা হয়। এমনি মনজুর আহমেদ ভাই, আপনি বলবেন। মনজুর আহমেদ ভাই, আয়াত করার কায়দা বলেন। শেষের অক্ষরে দাঁড়াতে হলে এই যে গোল চিহ্নকে আয়াত বলা হয়, এখানে শেষের অক্ষরকে আপনি কিভাবে হুম, পড়বেন? এক জবর করে পড়বো হুজুর। ঠিক করে বলেন। তো দুই জবরকে এক জবর করে। না, ভুল হচ্ছে। এখানে গোল তা আছে, গোল তা থাকলে কি করতে হবে? শেষের অক্ষরে যদি, শেষের আয়াতের শেষের অক্ষরে যদি গোল তা থাকে, তাহলে কি করে পড়তে হবে? এখানে গোল তা আছে, এখানেও গোল তা আছে, এখানেও গোল তা আছে, এখানেও গোল তা আছে, প্রত্যেকটা আয়াতের শেষে এখানে গোল তা আছে। গোল তা থাকলে কি করে পড়তে হবে? হুম, এক চেষ্টা তো জবরকে বাদ বুঝতে দিয়ে পারছি। একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে ওই সময় যখন দু জাবার থাকে, জি। তখন কিন্তু যখন এক জবর। গোল তার উপরে থাকে তখন কিন্তু গোল তাকে হায় সাকিন করে পড়তে হবে। এখানে হায় সাকিন করে না, রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহফাম মুতাহহারাহ, মুতাহহারা তা পড়েছেন কি? জি ঠিক ওই রকম ভাবে ফিহা জি জি কুতুবুন কাইয়্যিমাহ, কাইয়্যিমাতুন পড়েছেন কি? জি ওই রকম ভাবে মা জি জাআতহুমুল বায়্যিনাহ, দিনুল কাইয়্যিমাহ, সব শেষে হায় সাকিন হচ্ছে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আয়াতের শেষে যদি গোল তা থাকে, একটা তো লম্বা তা, লম্বা তা থাকলে নয়, জি। লম্বা তা থাকলে শুধুমাত্র সাকিন হবে, কিন্তু গোল তা থাকলে দুটো নোক্তা বাদ যাবে, জের যাব যা আছে সব বাদ যাবে, গিয়ে এর উপরে হা হয়ে যাবে, এ হায় সাকিন। এটা মনে রাখতে হবে। আচ্ছা, আরো একটা প্রশ্ন এখানে, এই যে পাঁচ লেখা আছে বা এটা পানের মতো একটা আকৃতি আছে, তো এই আকৃতিকেও আয়াত বলা হয়। মানে যেমন এই গোল চিহ্নটাকে আয়াত বলা হয়, ঠিক রকম এই চিহ্নকেও আয়াত বলা হয়। মানে এখানেও আপনি থামতে পারেন। সুতরাং এখানে আপনি থামেছেন বা দাঁড়িয়েছেন, হুম, দাঁড়ানোর ক্ষেত্রে এখানে নুনকে সাকিন করে পড়েছেন, তাই তো? জি। এখানে একটা হরফে মাদের কায়দা আছে, কোন মাদ বলেন তো? তো এখানে টামতে হইলে মধ্যে মধ্যে আরিজি অক্ফি হবে। মাশাল্লাহ, সঠিক উত্তর, মধ্যে আরজি ওয়াকফি। যেহেতু এর দাল ইয়াজে দি ইয়ায় মাদ্দা এসছে, আর ইয়ায় মাদ্দার পরে জি নুনকে সাকিন করতে হচ্ছে, তাই এখানে মাদ্দা আরজি ওয়াকফি করে পড়তে হবে। জি, অক্ফি। 3 থেকে 4 আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে আরো একবার টান আমি দিয়ে শুরু পড়তে থেকে তেলাওয়াত করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম ইয়াকুন, রহিম। আমি সাজান ভাইয়ের মাইকটা খোলা আছে, মিউট করে দিলাম। لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة، رسول
من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة আমিন। এই পর্যন্ত আজকের আমাদের ক্লাস প্রথম জুমে সমাপ্ত হলো। আমরা দ্বিতীয় জুমের জন্য প্রস্তুত থাকি। সেখানে আমাদের যে ছোট্ট একটি সূরা ছিল সূরাতুল জিলজাল, সেটা আপনারা কেমন মুখস্থ করেছেন, এবং এই সূরাতুল বাইয়িনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে শেয়ার করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খাস করে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি